Assalamualaikum everyone, it's me Isha. Welcome to another new vlog video. তো এখন বলতে কয়টা বাজে? এখন বাজে 5:30 ভোর। বাবা মামি জানগা না রিকশাতে জানগা আপনি? আপনি আলো রাস্তা যাবো না তো। রিকশাতে আপনি জানগা। আয় তুই। সো গাইজ আমি এখন ইন্ট্রো নিচ্ছি। তো এখন আমরা আজকে বের হয়েছি মর্নিং ওয়ার্কে। আমার লাইফের ফার্স্ট টাইম এটা। আমার এমনি তো সকালে বের হয়েছে, কাজ ছাড়া বের হওয়া হয় নাই। তো আমার একটা ড্রিম মানে কমপ্লিট হতে যাচ্ছে। সো আমরা আমার দুই ভাই মানে দুটা কাজিন, আমি আর আমার ভাবি, আমরা বের হয়েছি আজকে। আমরা অনেক হাঁটাহাঁটি করব, এর জন্য এই গেট আপ নিয়েছি এত সকালে ভাই আর কি। তো চল আমার মামি রিক্সা ওঠার পরে এখন আমরা দেখি কোথায় যাই। প্ল্যান করছি এখানে। সো এখন দেখি আমাদের প্ল্যান মোতাবেক কিছু হয় কি না। তো চলো, আমাদের ইচ্ছা আছে আমরা রাস্তা করবো বাইরে রাজের পকেট মেরে। তো চলো পরে দেখা হবে সামনে কি হয়। রাস্তা যাই তোমার সাথে শেয়ার করবো, যেহেতু আমি অনেক দিন ব্লগ ভিডিও দিইনি। তো এটাই ভাই, আমি হোল নাইট ঘুমাই নেই কেউ। তো চলো দেখা হবে পরে। তো গাইজ আমরা বের হয়ে গেছি দেখো। আর এটা হলো আমাদের এলাকার ব্যস্ত মানে রোড। আর এখন দেখো কি ফাঁকা, পুরো শুনশান দেখছো। মানে আমি এই ফিলটা অনেক দিন ধরে নিতে চাচ্ছিলাম। ভাই তুই নাস্তা করাবি না? বাড়ি থেকে কুই আইছি, দে একটা ট্রিট। এত টাকা ভিডিও করতেছি দেখো, ওর নাকি দুটা বেবি হয়েছে। সো গাইস অনেক কিছু এক্সাইটেড, অনেক কিছু হ্যাপি। বিল্লি টিক 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 টিক। তো গাইজ চলো দেখি আমরা কোথায় কোথায় যাই। গাইজ দেখো ওরা নাস্তা খাওয়ার জন্য মানে ভাগাভাগি শুরু করছে। আর এখানে ভাই কাচ্ছি, হ্যাঁ এখানে ভাকা চলছে, ভাকা রান্না হচ্ছে। ইয়েস ভাকা না, ইয়েস ভাকা, আমি সত্যি কথা বলছি। আর এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী চৌধুরী মসজিদ। আমি একটা মেমোরি রেখে দিলাম মানে কাজ চলাকালীন এটাই। এই মাঠে আমি হয়তো অনেক ছোটবেলায় আসছি, কোন ছোটবেলায় আসছি আমার এটা মনে নেই। আমি অনেক ছোটবেলায় আসছি এটা আমি জানি, মানে মনে নেই কোন ছোটবেলায় আসছি। বাট এখন আবার এটা প্লিজ না, শহীদ মিনার আছে দেখা যেতেছে, বাট আমি ওখানে যাবো না। আমার আরো 3টা উইশ করার অপশন দাও, যেন আমি আরো 3টা উইশ করতে পারি। না না চুপ 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 চুপ, না 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 না, আমার উইশ শেষ করতে দে। এটা তো উইশটা ফিজি গাইস। আমরা শুনো, কার ভিতরে কি সেটা আল্লাহ জানে। কে আল্লাহকে কতটুকু ডাকে না দেখে সেটা আল্লাহ জানে। মানুষের রেবাজ দেখে মানুষের ভিতর যাচাই করতে নাই। শুনো তোমাদের মতন হুজুররাই, শুনো তোমাদের মতন হুজুররাই বেশি ভণ্ড হয়, তাই না গাইস? টাকার দরকার নেই, আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে বসে থাকো, দিনে তোর পায়ে বসে থাকো। পারব আমার পায়ে, এরা আমার উইশ ভাই। আমরা কথাবার্তা বলতাছি একটা আবার তিনটা সুইচ আবার আমার জুতা আমি লাগাতেছে আমার আইডি প্রোডাক্ট। তোর মনে তার আলো দিয়ে চাই, তুমি মনে রাখুন তো পাইবে। এই 3টা আমার উইশ। জাস্ট লাস্ট উইশটা হলো যে আমরা আরো 3টা মানে স্বপ্ন মানে কি উইশ পূরণ করারই দাও না। তার তোরটা বল। আমার কর আমার যে স্বপ্ন ওই স্বপ্ন মতো দেখবো না, ওই তো বলবো না গেলে অস্বপ্ন হলো দুনিয়া নেবো না পরে তা আমার একটা ইচ্ছা মনে হচ্ছে আমি সারা জীবন বেঁচে থাকতে পারতাম, মানে এরকম। এটা আমি জানি কখনোই হইব না। আর টাকা পয়সাটা হইব ইনশাআল্লাহ। আর এই যে 3টা যা একটা কোয়েশ্চেনের স্বপ্ন, এটাও না হওয়ার সম্ভাবনাই বেশি। এমন কোনো ভদ্র মানুষ নেই যে আমাকে 3টা উইশ পূরণ করার এই দিব।
আর দিবই কি ভাই, আমি আমার 3টা উইশ করে দিচ্ছি, এই উইশকে পূরণ করতে পারবো না আর আমার দিব না, এটাই। আর ওর হলো ভাই দুনিয়াবি স্বপ্ন, ওর স্বপ্ন পূরণ হওয়ার অনেক বেশি চান্স আছে। সো এটার জন্য বলবো না, আমি তো জানি। আর দুনিয়াবি স্বপ্ন এটাই। আর ওরা ভাই 2 ভাই বোন কি পেঁচাল পারে, ফাউল পেঁচাল পারে, আর আরেকজনের কথা নিয়ে কথা কয়। আমি ভবিষ্যতের এমপি। ওরে আল্লাহ, ভবিষ্যতের এমপি দেখো গাইস, ভবিষ্যতে কিন্তু এমপি যাক। আমরা বেচারি আমি ভবিষ্যতের প্রেসিডেন্ট, তুই জানি ভবিষ্যতের কি? হলো শিক্ষামন্ত্রী আর হলো বন্ডমন্ত্রী। আমি মাদ্রাসা ভোট হয়েছে, নির্বাচন হয়েছে। চলো মানে আমাদের মানে আমরা মর্নিং ওয়ার্ক করতে বের হই নাই তো ভাই, আমাদের মানে অ্যাডভেঞ্চার করতে বের হয়েছি। দেখো মানে হুজুর রাস্তা মানে চিনে না, এটা আমাদের উল্টাপাল্টা রাস্তা নিয়ে। ফাইনালি আমরা মেন রোড পেয়েছি। সো এখন এখান দিয়ে আমরা হাঁটা শুরু করব। মানে অনেকটা রাস্তা ঘুরেছে এই রাজ আমাদের ভাই। যে নারাজ এই ব্রিজটা মানে নতুন করছে, এটার জন্য এত চকচকা ফকফকা, নাহলে আমাদের যে দেশ এরকম চকচকা ফকফকা থাকার কোনো কথাই না ভাই। আমার পুরো মানে বডি দিয়ে ঘাম পড়ছে আর পড়ছে। আমরা এখানটা যেতে যেতে ভাই একটা সাপ দেখতে পেয়েছি এই ব্রিজের নিচে। ভাই ছোট্ট সাপ, বাচ্চা সাপ, মিনি সাপ। আর আমার একটা ইন্টারেস্টিং মানে জিনিস আছে, দেখো আমি তো মানে ওষুধ খাই না, তার জন্য আমি মানে হোল নাইট আমি জায়গায় ছিলাম, আমি ঘুমাই নাই। ভালো দেখা যেতেছে কে। আর এখানে এখানে হলো আমাদের রাজ, মানে কি জানি ওর নাম, মন্ত্রী সাহেব। আরে পাটোয়ারি মন্ত্রী, আমাদের পাটোয়ারি সাহেব। আর এই যে আমাদের রিজবি মানে হুজুর, মিনি হুজুর। মানে ওর আমার কি 2 ঘন্টার মতন ঘুমাইছে রাত্রে, আর ও ভাই অনেক ঘুমাইছে। বাট আমার ভাই এমন গ্যাস ছাড়ছে, ওই গ্যাসে ওর ঘুম ভাঙা গেছে। ও ঘুমের উঠে যে আমরা ভাই এই রুমে থেকে হাসতে হাসতে শেষ হয়ে গেছি। পরে আমরা বের হইলাম, কারেন্টটা চলে গেছে এত সকালে। তো ভাবলাম আমরা একটু মর্নিং ওয়ার্ক করে আসি, রাজ বলতে বের হইব। তো রাজের উচিত আর কি আমাদের বের হওয়া হয়েছে। হুজুর জগিং করে, হ্যাঁ করো 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 করো, রেডি রেডি করো। আর এই রোডটা অনেক বেশি ভালো লাগতেছে, এখন একটু হেঁটে মানে আরাম পাবো, একটু বাতাসও আসতেছে। ওই রাস্তা দিক দিয়ে যাবে। সো গাইজ আমি ভাবলাম তোমার সাথে শেয়ার করি, আমি তো পুরো রাত ঘুমাই নেই। সো আমাকে অনেক খারাপও দেখা যেতে পারে। আরে ব্যাটারি পাও চলে গেছে। আর এই দেখো আমাদের দুজনে সেম সেম জুতা পরে আসছি, বাট ওর জন্য এটা ভারী হয়ে গেছে। আমি ভাবলাম এটা পরলে হয়তো বা কমফোর্ট হবে। কমফোর্ট হয়েছে, হয়েছে, পানি আছে রাস্তায়, পাটা একটু শুকায়নি তা। তো গাইস চলো আমরা হাতে হাতে তোমাদের সাথে শেয়ার করা হবে আমরা কি করছি না করছি। এটাই আমাদের পিছনে একটা মানে গাড়ি আসতেছে, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি না। এখন নিজে বলতেছে গাড়িটা ভাড়া নিয়ে নাও। তো এখন আমি বলতেছি ভাই আমরা কেন গাড়িটা ভাড়া নিব, আমরা তো চাইলে হ্যাক দিয়ে নিয়ে যেতে পারি। এখন বলতেছে আসলেই তো এখানে আমরা ধরলে কেউ নাই। আমরা মানে আমরা 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 হলাম কি, আমরা হলাম কি জানো, ছদ্মবেশে ডাকাত। আমরা মানবতার খাতির দেবার গায়ে রাখা মায়া করলাম, মায়া করলাম। সো গাইজ আমি হাত থেকে কাজের এসে পড়েছি। দেখো এখন থেকে ভাই সুন্দর রোড শুরু হবে। তো চলো বলে দিলাম আমরা এখন ছদ্মবেশে ডাকাত ভাই। এখন মাত্র রতনের খামারে আছি। এখন ভাই রাস্তা অনেক বেশি সুন্দর হবে আস্তে আস্তে। দেখো অলরেডি আমরা সুন্দর রাস্তায় পাড়া দিয়ে দিয়েছি। এই বামে গেল মানে কোন আছে, এই গেল মানে কেরামগঞ্জ। চল চল চল, কোনা খোলা যেখানে হইবে এক জায়গা হইবই, এক জায়গায় হইলে তুইব না। আমরা আজকে একদিনের জন্য যা যাবো, মানে আমরা যে কত কিছু হয়ে গেলাম আজকের জন্য। মানে কি ওই মর্নিং ওয়ার্কিং করতে বের হয়েছি, তারপরে একটা জানি কি মানে আর জানি কি কি বের হয়েছি, তারপরে ডাকাত হয়ে গেলাম, যা যাবর হয়ে গেছি। তারপরে কুকুর কুকুর কি জানি কুকুরের মানে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স নিয়ে ফেলেছি। এই অনেক কিছুতে সাধারণ মানুষ হয়ে গেছে আর কি, আমরা মানে নর্মভদ্র মানুষ হয়ে গেছিলাম, তার জন্য কুকুর আমাদের ভয় দেখাতে পারছি। এটাই মানে অনেক কিছু হয়ে গেছে আমরা আজকের মধ্যে এই মর্নিংয়ে। তো চলো কোন জায়গায় যাই। গাইজ আমরা হাঁটতে হাঁটতে এসে পড়েছি, এটা একটা মসজিদ, আই এম শিওর। তারপর ওই দেখ, এই দেখ মোহাম্মদ লেখা, মোহাম্মদ লেখা। তারপরে যে এখানে দান বাক্স দেওয়া, আমি মসজিদ বলতেছি বাড়ি বলতেছি, ওইখানে মেম্বারও আছে। এটা মসজিদ,
এটা মসজিদ মেম্বার আছে যোজখানা আমার লাগা খালি ই করে বুঝে না শুনে না এটা সুপারটা আমি হলাম বিশেষজ্ঞ সব কিছুর বিশেষজ্ঞ শুধু শুধু আমার সাথে করে দেখছো আমি যেটা বলবো এটাই সত্যি। কত লিয়া বললাম দেখছো কোথায় নিয়ে বসছে দেখো কিভাবে হাঁটতে হয় আমাদের শেখাচ্ছে আর দেখো মর্নিং ভিউটা এক বোতল চালের পানি লয় 3টা টেস্ট লাইন দিয়া এমডি আটবেন দেখো মানুষ যেই যেম হাড়ে হাঁটা শিখে নাও হাঁটা শিখে নাও হাঁটা শিখা ভাই হাঁটা শিখা পানির বোতলটা আনলাম আমি ক্যারি করলাম আমি এখন ভাই ওরাই খেয়ে দিয়ে শেষ করে ফেলছে ঘুরাই কাছে থাক গরু আমাদের কিছু বলবে না জাস্ট ভিউটা দেখো ওয়াও রাজ শেষ করিস না আমি খামো ভাই শেষ করে ফেলে বলতো আমি খাবো কি ভিউটা দেখো কি টঙ্গের ব্যাগ লাই চেন লাগো এটা লাগো ওটা লাগো কাহিনী না সো গাইজ আমরা কামলা দিয়ে বসে পড়েছি আমাদের রাজ আমাদের 5 মিনিটের রাস্তা আধা ঘন্টা হাঁটাইছে মানে আজকে আমরা ওর মানে কানা ওলা ধরছে এক বোতল পানি শেষ এখন ভাই এখন আমাদের গন্তব্যের হাফও যাইতে পাইনি এখন রাস্তার মধ্যে আমরা বসে পড়েছি এতটা পরিমাণ টায়ার তো গাইজ এখন আমরা বসে পড়েছি রাস্তার মাঝে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে কি একটা অবস্থা করছে এই ছেলেটা দেখো কি রিল্যাক্স এখন শুনো এখন দেখো একটু এখন শুনো মানে এখন আমরা চায়ের দোকান খুঁজতেছি একটা মানে গরুর দুধের চা এখন ওই দোকান আমরা খুঁজে পাইতাছি না সব জায়গায় দেয়নি মানে আমাদের লাখটাই মনে হয় খারাপ নিয়ে বের হচ্ছি সো গাইজ আমরা হাঁটতে হাঁটতে এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছি এত পরিমাণে ভুলভাল রাস্তায় আমরা হাঁটছি যে আমাদের শেষে মানে রিক্সা নেওয়া লাগছে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য চিন্তা করো তো এখন আমরা আমাদের গন্তব্যে যাই চা খাবো তারপর দেখি আমাদের কি মানে নাস্তার ট্রিট দেয় ওইগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো হাঁটতে বেরোয় এখন রিক্সা নিয়ে নিয়েছি কি পরিমাণে হাঁটছি 2টা ঘন্টা আমরা টানা হাঁটছি তাও কি ভুলভাল রাস্তায় সঠিক রাস্তা হাঁটলে আমাদের কোনো গায়ে লাগতো না ভুলভাল রাস্তা হাঁটছি এখন বিরক্ত লাগতেছে তো চলো রিক্সা নিয়ে নিয়েছি সব আমাদের ভাইদের ক্রেডিট ওরাই টাকা খরচ করছে গাইজ আমি 0 টাকা নিয়ে বের হয়েছি এই দেখো রাস্তাটা মানে কি সুন্দর তাই না দেখলেই ভাই মন ভালো হয়ে যায় আর এখানে এত সুন্দর মানে বাতাস দেয় মানে এমনিতে মনে হয় কি শরীর ঠান্ডা হয়ে গেছে আশেপাশে দেখো এখানেই ক্যাফে কি জানি এই ক্যাফের নাম ফরিং না কি জানি এই যে ক্যাফের নাম মৌমাছি আর এই দেখো আমি গাছফুরিং ক্যাফে এখানে আমি ফার্স্টে বলছিলাম মায়ের রোডে আয় কোথায় কোথায় হাঁটায় আমাদের এনার্জিগুলো লস করে ফেলছে আর ইজির অবস্থা কি গাইজ হাঁটতে হাঁটতে আমরা একটা জায়গায় আসছি দেখো এটা একটা পুকুর না সরি এটা বিল হবে আর এই দেখো এই বিলের না ওই দেখো যে ওই পাশে আছে না মেবি শাপলা ফুলি ফুটতেছে মানে দূর থেকে না অতটা বেশি বোঝা যাচ্ছে না আমি মানে হোয়াইট কালার দেখে মানে আর কি আমার ধারণা হলো ওটা শাপলাই হবে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই দেখো এই রাস্তাটা কি সুন্দর না ফার্স্টে বুঝলাম এই রাস্তাতে মানে কোথায় কোথায় হাঁটাইছে আমাদের মানে 2টা ঘন্টা আমরা টানা হাঁটছি এখন আমরা মানে মেন জায়গায় আসতে পারছি মানে এই রাস্তাটা দেখলে ভাই মন শান্তি হয়ে যায় এই যে আমরা আস্তে আস্তে এত সুন্দর একটা জায়গায় আসছি দেখো মানে হয়েছে কি গাইজ আমরা মানে এসে আমি আগে একটা শর্টস ভিডিও করেছি তারপরে আমি পিক তুলেছি এখন আমি ব্লগের ভিডিও নিতেছি এটার জন্য ভাই আমার কত কথা শুনাইতে আছে মানে সুন্দর না দেখো গাছ মানে এত সুন্দর ভিউ আমার ভালো লাগে না আমরা ফাইনালি ব্যাক করতে পেরেছি আমাদের বাসার রোড আরে তো আমি ঘেমে আমি বেশি হাঁটতে পারি না বুঝছো মানে আমি একটুতে ঘেমে টেমে আমার পুরো চেহারার অবস্থা বেহাল হয়ে যায় আর আমি না বেশি একটা হিজাব উপরে থাকতে পারি না এখন আমার মাথা না মানে আমি মাথা রাখতে পারি না বেশিক্ষণ আটকিয়ে বাট আমি এতটা টাইম রাখছি আমার জন্য অনেক বেশি তারপরে এর মধ্যে হাঁটা এর মধ্যে মাথার উপরে রোদ আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি
মানে ভিউটা আর ওই পাশে আরও সুন্দর। এই পাশে তো মানে বিল্ডিং টিল্ডিং করতেছে। আর ওকে দেখো ভাই আবার জুতো হাতে নিয়ে নিয়েছে। কি অবস্থা, ওনারা উঠছে না ভাই। এখন সূর্য মাথার উপরে এসে পড়েছে না, মানে আর বেশি খারাপ লাগতেছে। সেই 6টা বাজে না 5:30 বাজে বের হয়েছি, এখন বাজে 8:30। মানে আমরা টানা হাঁটতেই আছি কিচ্ছু পর্যন্ত খাই না এখন পর্যন্ত। মানে চায়ের দোকান আমরা বললাম না আমরা মানে গরুর দুধের চায়ের মানে খোঁজেছিলাম, বাট সব জায়গায় দেখি জানিস তার জন্য আর খাওয়া হয় নাই। তো আমাদের বাসা থেকে কলা এসে পড়ছে। তো চলো কি হাঁটতে বের হয়েছি। তাও এই দিনটা আমাদের মানে মেমোরি তো রয়ে যাবে না স্যার, আমাদের মেমোরি তো রয়ে যাবে এই দিনটা। তো গাইজ আমরা আবার রিক্সা নিয়ে নিয়েছি, কারণ আমাদের আর কোনো এনার্জি নেই। এখন আমরা যাবো খেতে। আমাদের সমস্যা হচ্ছে কারণ আমাদের রিক্সার উপরে কখনো বসে না, আজকে বসছে। এর মধ্যে ভাই রাস্তার অবস্থা ভালো না, বুঝতে পারতেছে না, বেচারার কষ্ট। দেখো কিভাবে বসছে। দিদি প্লিজ কেমন আরে এটা আমাদের কালিন্দি মাঠ, আমরা এসে বলছি ভাই। আর ওর ফিলিংস সো ব্যাড আমি জানি গাইজ। আমরা আজকে এরকম একটা লাখ নিয়ে বের হয়েছি, মানে খিচুড়ির দোকানও বন্ধ। মানে কি নিয়ে যে বের হয়েছিলাম আজকে আল্লাহ ছাড়া কেউ জানে না, মানে পুরোটাই সাকসেস হইতেছি না। এখন দেখি একটা আছে সামনে ওই একটাই, ওটার যদি খোলা না থাকে আমাদের লাখ খারাপ। আর কিচ্ছু করার নেই, আল্লাহ যেন খোলা থাকে আল্লাহ। তো গাইজ এসে পড়েছে আমাদের ভাকা আর 7 রকমের ভর্তা স্পেশাল। তো চলো এখানে তো আবার ডালও আছে, জানতাম না। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া শেষ। আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো ছিল, ভালো লাগছে। শুক্রিয়া যে আমরা খোলা পাইছি, যে লাখ নিয়ে বের হয়েছি। তো আমাদের ট্রিটটা দিয়েছে আমাদের রাত, এখন দিবে রিজে আমাদের চায়ের ট্রিট। এখন আমরা খাবো চা, যেহেতু আমরা সকালে ওইখানে চা পাইনি। তো এখন দেখি এখানে ভাই এতটা টাইম হাঁটতে পারি নাই, মানে ক্ষুধার ঝালায় এখন হাঁটতে পারছি না পেট ভরার কারণে। মানে আমাদের মানে সব দিক দিয়ে প্রবলেম হচ্ছে নাই, কারণ আমরা হচ্ছি বাঙালি। তো চলো দেখি চা করতে থেকে আমরা খাই, তখন দেখা হবে। সো গাইজ আমাদের ডিসিশন চেঞ্জ হয়েছে, আমরা চা খাবো না, কারণ আমরা কে অতটা বেশি চা লাগান না, ও খায়। বাট তারপর এখন একজন আমরা চা খাওয়ার জন্য এতটা টাইম ওয়েট করবো না, কিন্তু বেবিরা কান্না করছে বাসায়। আর গাইজ আমার এই ব্লগটা এখানে এন্ড, ইনশাল্লাহ মানে ভেরি সুন এটা আমি আপডেট দিব, যেহেতু আমি অনেক দিন ধরে ব্লগ আপডেট দিচ্ছি না। আর আমার মাথা কথা পুরো মানে ঘুরেইতেছে, কজ আমি এতটা সময় আমি হিজাব দিতে থাকতে পারি না। আজকে আমার জন্য ভাই এটা চ্যালেঞ্জিং হয়ে গেছে। তো চলো টাটা, বাই বাই।